মে আই কাম ইন? Yes, come in. জি আমি ফারহানা জামান। মাসুম ভাই আপনার সাথে দেখা করতে বলেছেন। মিডিয়া ওরিয়েন্টেড জব করতে চাচ্ছেন কেন? আগে থেকে টার্গেট ছিল? ঠিক তা না, আসলে এমবিএ করে বসেছিলাম, জব খুঁজছিলাম, আর মাসুম ভাই তখনই বলল। মাসুম ভাইয়ের সাথে কিভাবে পরিচয়? উনি আমার ভাই আর বন্ধু। ঠিক আছে, জয়েন করেন, পরে কথা হবে। আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? আপনি কি নাট্যকার অঙ্কন রায়হান? কেন? এমনি মানে জাস্ট কৌতূহল। হ্যাঁ। রিয়েলি? আমি কি আপনার সাথে মিথ্যে কথা বলবো? না মানে আমি আসলে ঠিক তা মিন করিনি, মানে আমি ভেবেছিলাম আপনার বয়স 50-55 মতো হবে। হোয়াট? আমি আপনার অনেকগুলো নাটক দেখেছি, আপনার লেখায় এক রকমের ডেপথ আছে, মানুষকে ভাবায়। সরি, আমি আসলে একটু বেশি কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না প্লিজ। আসি। হ্যালো। কথা বলেছেন? জি বলেছি। পারবে? হ্যাঁ, কথা বলে তো স্মার্টই মনে হলো। আমার বিশ্বাস ও পারবে, আমার বন্ধুর বোন। হ্যাঁ বলেছে। ওকে কাজ বুঝিয়ে দিন। জি ঠিক আছে। হ্যালো, কার সাথে কথা বলছিলে? বাসায় কে এসছে? আমি বাইরে। বাইরে? কোথায়? অফিসে। অফিসে মানে? অফিসে মানে অফিসে, তোমাকে কালকে বলেছি তো। হ্যাঁ তুমি বলেছো, আর আমিও নিষেধ করেছিলাম, তবুও তুমি জয়েন করলে। হ্যাঁ। बना दिया हमारे सच्चे रिश्ते को गुनहगार। তোমাকে নিষেধ করলাম, তাও তুমি শুনলে না। অবাধ্য কোথাকার। তুমি নিষেধ করলে আমি শুনবো কেন? তুমি আমার কোনো নিষেধ শোনো? তাছাড়া আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই, আমি মানুষ না? তুমি একাই মানুষ, আমি মানুষ না? মানুষ কথার অর্থ তুমি বোঝো? What are you talking about? মানুষ কথার অর্থ বুঝলে 2 বছর সংসার করার পর আমাকে সন্দেহ করতে না, আমার বন্ধুরা এলে তাদেরকে অপমান করতে না। অত সব বুঝি না। তুমি কাল থেকে অফিসে যাচ্ছ না। আমি অফিসে যাচ্ছি, 100 বার যাচ্ছি। এই বয়সে তোমার মতো বাচ্চা মেয়েকে বিয়ে করাটাই ভুল হয়েছে। তোমাদের কন্ট্রোল করা বড় মুশকিল। ভুল তোমার হয়নি, ভুল হয়েছে আমার। বাবা মার ইচ্ছের মূল্য দিতে গিয়ে আমি শুধু একটা হাজব্যান্ড পেয়েছি, কোনো বন্ধু পাইনি। তোমার বন্ধু দরকার, হাজবেন্ডের দরকার নেই। বাবা সাথে কি তোমাকে সন্দেহ করি? তোমার মতো মনের লোকের পক্ষে
একটা কথা নিয়ে অন্যরকম করা সম্ভব। আসবো স্যার? প্লিজ সরি, এই অফিসে আমার কেউ কাউকে স্যার বলে ভাই বলে। থ্যাঙ্কস। অঙ্কন ভাই, প্রপোজালটা রেডি, আপনি একটু দেখবেন? প্লিজ। গুড, আপনার সেন্স তো খুবই ভালো। শুধু এখানে বাজেটে আপনি 10% এজেন্সি চার্জ অ্যাড করে দেবেন। ওকে অঙ্কন ভাই, আপনি এবার শুধু স্ক্রিপ্ট লাইনটা দিলেই। ইনফ্যাক্ট স্ক্রিপ্টটা এখন শেষ করতে পারিনি। পরশু আমাদের মিটিং, কালকে কক্সবাজার যাওয়ার টিকিট কিন্তু কনফার্ম করা আছে। আমি জানি ফারহানা। স্ক্রিপ্ট কি শেষ হবে? সরি। কক্সবাজারে 2-4 দিন বেশি থাকার প্রিপারেশন নিয়ে যাবে, আরও 2টো মিটিং অ্যাটেন্ড করতে হবে। ওকে। কি ব্যাপার? স্যার, ওই ছেলেটার চাকরি, মুয়াজ্জেম ছাড়া আমার আর কোনো অবলম্বন নেই। হ্যাঁ, আপনার উপর এই ছেলেটার আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে স্যার। বলেছি তো হবে। স্যার, অনেক দিন হয়ে গেল, কোনো ব্যবস্থা জীবনে হবে না। যান যান। ব্যাগ গোছাচ্ছ যে, কোথাও যাচ্ছ নাকি? যাচ্ছি কক্সবাজার। কেন? ক্লায়েন্টের সাথে মিটিং আছে। বড় বাড়াবাড়ি করছো। এটা বাড়াবাড়ি কি দেখলে? কাজ করে যেতে হবে। Don't say anything more. কারে ডিজাইন করবে? একদমই সম্ভব না। একা যাচ্ছ? না, অঙ্কন রায়হান যাচ্ছে আমার সাথে। অঙ্কন রায়হানটা আবার কি? নাট্যকার অঙ্কন রায়হান, আমাদের অফিসের ক্রিয়েটিভ ডিরেক্টর। এটা একটা কথা হলো? অঙ্কন ভাই। হ্যালো, কে বলছেন? অঙ্কন ভাই, আপনি এভাবে কথা বলছেন কেন? হ্যালো, কে? অঙ্কন ভাই, আমি ফারহানা। আপনি এত রাতে প্রবলেম? অঙ্কন ভাই, আপনি কি অসুস্থ? অসুস্থ কেন? আপনার কে বলেছেন অসুস্থ? না মানে, আপনার গলা শুনে মনে হলো ইয়ে, আপনার বাসায় কে কে আছে অঙ্কন ভাই? আপনি কি জন্য ফোন করেছেন সেটা বলেন। ভুলে গেছি। কি? না মানে, ফোন করার পর প্রথমে এত বড় একটা হোঁচট খেয়েছি, তাই ভুলে গেছি। আশ্চর্য। সরি, আমার মনে পড়লে আমি পরে ফোন করে জানাবো। বাই। স্যার, আসতে একটু দেরি হয়ে গেল, মাফ করবেন। বসুন। বসুন।
বসবো? বসুন বসুন। আপনার ছেলে কতদূর লেখাপড়া করেছে? বিএ পাস করেছে। পয়সার অভাবে না স্যার। না, না, ঠিক আছে ঠিক আছে, ওর চাকরি হয়ে গেছে। এতদিন নতুন লোক লাগেনি বলে আমরা নিইনি। আপনারা শুধু শুধু আমাদের ভুল বোঝেন, মনে করেন ইচ্ছে করে আপনারা চাকরি দিন না। স্যার বেয়াদবি হলে মিস গুনে মাফ করে দেবেন স্যার। না না না, ঠিক আছে ঠিক আছে, আপনি নিশ্চিত মনে বাসায় যান, ওর চাকরি হয়ে গেছে। স্যার চাকরিটা খুব প্রয়োজন ছিল। আপনার আপনার অশেষ মেহরবানি স্যার। আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। কেউ মেহরবানি করে চাকরি দেয় না, শুধু প্রয়োজনের খাতিরেই দেয়। এই এক কাপ চা পাঠা। এক্সকিউজ মি, আপনাদের কাছে মোবাইল হবে? একটা জরুরি ফোন করতাম। থ্যাংক ইউ। সরি, পেলাম না, আপনাদের বিরক্ত করলাম। না না না, ঠিক আছে। ইডিয়টের মতো কথা বলছেন কেন? কেন মন যায়নি কেন? হ্যাঁ, ব্যবসা তো শেষ করে চেয়েছে। ওকে, আল স্যাক ইউ। এটা কাজ করেন, আদারওয়াইজ আল স্যাক ইউ। ওকে, বাই। হ্যালো হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। চিনতে পারেননি? ওই যে একই বাসে আপনার সাথে আসলাম, জার্নি ব্রেকের সময় মোবাইল চাইলাম না। ও, মোবাইল লাগবে? না না, আপনি একা বসে আছেন দেখে আসলাম। আমার নাম আলী মোহাম্মদ। কোথায় উঠেছেন? রেস্ট হাউসে। ম্যাডামকে দেখছি না যে। উনি ওনার রুমে। ম্যাডাম আপনার কে হন? কলিগ। ও, অফিসের কাজে এসেছেন বুঝি? আপনি? এমনি ঘুরতে। চলেন একটু এদিক ওদিক ঘুরে আসি। আপনি যান। ওকে, বসেন, আমি একটু হেঁটে হেঁটে বাতাস খাই।
হ্যালো, পৌঁছেই ফোন দিলে না? স্ট্রেঞ্জ। সরি। হোটেলে না উঠে রেস্ট হাউসে উঠলে কেন? তুমি কি করে জানলে? জেনেছি অঙ্কন সাহেব কোথায় উঠেছে। সেটাও নিশ্চয়ই তুমি খুব ভালো করেই জানো। জানি, তবুও জিজ্ঞেস করলাম। তোমার পাশের একটা রেস্ট হাউসে উঠেছে। অঙ্কনকে অত পাত্তা দিও না, সব পুরুষ ভালো মানুষ না। সাবধানে থেকো। বাই। এই গানটা আপনার একটা নাটকে ছিল, খুব ভালো লেগেছে। এত সহজ ভাষা অথচ মনের কথা বলে, তাই না? আপনার হাজবেন্ডকে সঙ্গে নিয়ে আসলে পারতেন। ওর বেড়ানোর সময় নেই। ও, কি করেন উনি? বিজনেস। তাহলে তো আসতেই পারতেন। ওই যে বললাম, ওর বেড়ানোর সময় নেই। হ্যালো, জি বলছি। আচ্ছা ঠিক আছে, আমি মাসুম ভাইকে জানাচ্ছি। জি বাই। কালকে মিটিং হচ্ছে না, ক্লায়েন্টের ফাদার সিক। হ্যালো মাসুম ভাই। হ্যাঁ অঙ্কন, বলেন। কাল তো মিটিং হচ্ছে না। কেন? ফয়সাল সাহেবের বাবা হার্ট অ্যাটাক করেছে। সো স্যাড। অন্য মিটিংগুলো সেরে ফেলেন। ঠিক আছে, বাই। আমরা কি তাহলে ফিরে যাব? না, আরো দুটো মিটিং আছে না, সেগুলো শেষ করতে হবে না? ভালোই হলো। নেক্সট মিটিং তো থার্সডেতে, এই কয়টা দিন একটু ঘোরা যাবে। আপনি সবসময় এরকম চুপচাপ থাকেন কেন? চলেন উঠি, সন্ধ্যা হয়ে যাচ্ছে।
What has happened has made me alone. That I have always been alone. That always been alone. It isn't that I want to be alone. Isn't that I want to be alone. Hello. রাত 1টা বাজে, এখনো ঘুমাননি? অনেক রাত জাগেন নাকি আপনি? হ্যাঁ, আপনার কথা এমন শোনাচ্ছে কেন? কেমন? যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যদিও সেটা সেদিনও অ্যাভয়েড করেছিলেন। আপনি কি ড্রিঙ্ক করছেন? হ্যাঁ। আপনিও ওগুলো? দেখুন, আপনাদের মতো ক্রিয়েটিভ লোকদের এসব করা একদম ঠিক না। তাই না? বিকেলেও কথাটা অ্যাভয়েড করেছেন, এখনো করছেন। আমি এরকমই। এই বয়সে খ্যাতি, অর্থ সবই অর্জন করেছেন। আপনার তো এত চুপচাপ থাকার কথা না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা আমার একান্ত ব্যক্তিগত, ভেরি পার্সোনাল। একদমই বলা যায় না, না? ওফ, এমন মানুষ আপনি, বোমা মারলেও কথা বের হয় না। এমন মানুষ আমি আগে কখনোই দেখিনি। হ্যাঁ, আমাকেই দেখলেন না? আপনার সাথে আমি কথাই পারবো না। ঠিক তাই। ওকে, ঠিক আছে, রাখি। আপনি শুয়ে পড়েন। হ্যালো। রাত জেগে বসের সাথে গল্প করতে খুব ভালো লাগে। একদম বাজে কথা বলো না তো। চড়িয়ে দাঁত ভেঙে ফেলবো। আমি বাজে কথা বলছি? সারা রাত গল্প করনি? হ্যাঁ করেছি, তবে সারা রাত করিনি। আর করলে তোমার অসুবিধাটা কোথায়? What do you mean? তুমি আমার স্ত্রী। একজনের স্ত্রী হয়ে বসের সাথে এত গল্প কিসের? তুমি মিটিংয়ে গেছো না বেড়াতে গেছো? তুমি আমাকে মিথ্যে সন্দেহ করছো। মিথ্যে সন্দেহ? সারা রাত তোমার মোবাইল এনগেজ ছিল, আর বিকেলে সি বিচে ঘন্টার পর ঘন্টা গল্প করেছো। তোমাকে কে বললো? কিভাবে জেনেছি সেটা জানার তোমার প্রয়োজন নেই। তুমি আজই ফিরে আসবে। মিটিং এখনো হয়নি। গুল্লি মারি তোমার মিটিং ফিটিং এর। তুমি আজই ফিরে আসবে, একা আসবে। ওই স্কাউন্ডারটাকে যেন তোমার সাথে কোনো সময় না দেখি। ছি ছি ছি, একটা ভালো মানুষ সম্পর্কে এরকম আজে বাজে কথা বলছো কেন তুমি? ও এত দূর? I will kill you. তাই করো, মেরে ফেলো আমাকে। জি হ্যালো মাসুম। জি বল। হ্যাঁ, মিটিং একটা বৃহস্পতিবার, একটা শুক্রবার, শনিবার। জি জি।
আজিজ সাহেব কাল বাইরে চলে যাচ্ছেন, আসবেন 1 সপ্তাহ পর। মিটিং পিছাতে বলেছিলেন, আপনি ওখানে আছেন শুনে 1 ঘন্টার মধ্যে পাঠাতে বললেন। ইজ ইট পসিবল? হ্যাঁ, অফকোর্স পসিবল। আমি এক্ষুনি যাচ্ছি। বিরক্ত করলাম। না না, কি যে বলেন মাসুম ভাই। থ্যাঙ্কস, যান তাহলে। রাখি, বাই। হ্যালো, আপনি কোথায়? আমি বিচে। আপনাকে আপনাকে ছাড়ে একটা মিটিং করে ফেললাম। খুব ভালো করেছে, প্রথম অভিজ্ঞতা থেকে আমাকে বঞ্চিত করলেন। না, আসলে এত তাড়াহুড়োর মধ্যে ঠিক মনে ছিল না। না, মানে আপনি এখন কোথায়? আমি এখন হোটেলে। আচ্ছা, আপনি থাকেন, আমি আসছি। না না না, আপনি থাকেন, আমি আসছি। বাই। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি রায়হান ভাইয়ের কলিগ না? রায়হান ভাই? আপনি অঙ্কন ভাইয়ের কথা বলছেন? জি জি, হ্যাঁ, আপনি? আলী মোহাম্মদ। রায়হান ভাই কই? একটা কাজে গেছে। আপনি ওনাকে কিভাবে চেনেন? এইখানেই পরিচয়। ওই যে রায়হান ভাই আসছেন, আমি যাই। যান, গিয়ে বসেন। ফারহানা, মিটিং সাকসেসফুল। আমরা অনেক বড় একটা কাজ পেয়েছি। আজকে আপনাকে কক্সবাজারের সবথেকে সুন্দর, সবচাইতে এক্সক্লুসিভ, সবচাইতে দামি রেস্টুরেন্ট আপনাকে খাওয়াবো। কি দেখছেন? আপনাকে দেখছি। কারণ আপনার হাসি এত সুন্দর, শিশুর মতো সরল। আমি তো ভেবেছিলাম আপনি হাসতেই জানেন না। আমি বোধহয় একটু বেশি অনধিকার চর্চা করে ফেলছি। আই এম সরি অঙ্কন ভাই, আমি না বুঝে আপনাকে কষ্ট দিলাম। চলুন কিছুক্ষণ হাঁটি। আপনাকে একটা কথা বলি? বলেন। না, থাক। থাকবে কেন, বলেন। কথাটা আবার আপনার ব্যক্তিগত হয়ে যাবে। তাই? হ্যাঁ। ঠিক আছে, একটাই তো, বলেন, পারমিশন দিলাম। আমার ভুলও হতে পারে, তারপরও বলি। এ কদিনে আপনাকে যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে
আপনার মনের মধ্যে অনেক কষ্ট জমা হয়ে আছে। জানেন, সমুদ্র দেখলে না আমার খুব ঝাপাঝাপি করতে ইচ্ছে করে। আপনার করে না? আপনি অনেক চঞ্চল ছিলেন না? হয়তো। সে কি, আপনি কি ঝাঁপ দেবেন? এমন করলেন কেন আপনি? আপনি এমন করলেন কেন? আপনি না বলেন আমি সবসময় গম্ভীর থাকি, কেন একটু চঞ্চল হই না, তাই একটু। তাই বলে? সরি, আমি আসলে বুঝতে পারিনি আপনি ভয় পাবেন। আই এম রিয়েলি সরি। এই, আমাদের একসাথে খেতে যাওয়ার কথা। আপনি জানেন আমি খাবো না। হ্যালো, চিঠি পেয়েছেন? হ্যালো, চিঠি পেয়েছেন? হ্যালো, আপনি কে বলছেন? একজন মানুষ, সাবধান। হ্যালো, হ্যালো। হ্যালো, অঙ্কন ভাই, এইমাত্র খুব অদ্ভুত একটা চিঠি পেলাম। হ্যাঁ আমিও পেয়েছি, ফলো করেছিল, ব্যাপারটা কি বুঝতে পারছি না। আমিও তো তাই ভাবছি। সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানেন, আমি এখানে কি করছি না করছি A to Z আমার হাজবেন্ড খবর পাচ্ছে। তার মানে কেউ কি আমাদের ফলো করছে? আমারও তাই মনে হয়। আচ্ছা, হোটেলের ম্যানেজারকে কি বিষয় জানাবো নাকি?
না না, খামাখা আপনার নামে একটা স্ক্যান্ডাল তৈরি হবে। এরা তো আবার গল্প তৈরিতে ওস্তাদ। তাহলে থানায় একটা জিডি করা যেতে পারে না? সেটা করা যেতে পারে। আচ্ছা, আপনি ওয়েট করেন, আমি আসছি। না না না, আপনি থাকেন। না না, একা একা যাওয়াটা ঠিক হবে না। আমি যা বলছি আপনি তাই শুনেন না, আপনি আপনার রুমে থাকেন, ঠিক আছে? আমি দেখছি, বাই। Excuse me. Thank you. আমি অঙ্কন রায়হান, ঢাকা থেকে এসেছি। আমাকে কেন প্রয়োজন? কিছুক্ষণ আগে খামটা পেয়েছি, মোবাইলে ফোন এসেছিল। বুঝলাম না। যে আমার সঙ্গে আমার এক কলিগ এসেছে, ফারহানা জামান, অফিসিয়াল কাজে এসেছে, আমরা একসাথে কাজটা করছি। আইসি, এখন বুঝতে পারছি। কি করেন আপনি? অঙ্কন রায়হান, নামটা পরিচিত লাগছে, কোথাও দেখেছি বা পড়েছি মনে হচ্ছে। জি, আমি নাটক লিখি। আপনি অঙ্কন রায়হান? চন্দ্রগ্রহণ নামে একটা সিরিয়াল? জি। আপনার নাটক মাঝে মধ্যে দেখি, বেশ ভালো। চা খাবেন? নো থ্যাঙ্কস, আপনি বিষয়টা একটু দেখবেন। অবশ্যই দেখব। আপনার মতো একজন মানুষকে নিরাপত্তা দিতে না পারলে আমার তো লজ্জায় মাথা কাটা যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি একটা জিডি করুন, তারপর আমি দেখছি। ব্যাটাকে এমন ধুলাই দেব। আচ্ছা, আপনার মোবাইল থেকে ওই ক্রিমিনালের নাম্বারটা আমাকে দিন তো। জি, এটা হচ্ছে 017131। যা ভেবেছিলাম তাই, হয় মোবাইল বন্ধ থাকবে, আর তা না হলে অপরিচিত নাম্বার দেখে ধরবে না। যাই হোক, আপনি একদম ভাববেন না, আমার লোক এখন থেকে আপনার উপর নজর রাখবে। না, আমি আসলে আমাকে নিয়ে এতটা কনসার্ন না, ওনাকে মানে ওর কলিগকে নিয়ে বেশি কনসার্ন। নো প্রবলেম, আমার লোক আপনাদের দুজনের উপরেই নজর রাখবে। আপনি এখানে রেস্ট হাউস, রুম নাম্বার, টেলিফোন নাম্বার লিখে দিন। রুম নাম্বার 204। হ্যালো, আশ্চর্য, আমাকে রুমে থাকতে বলে ফট করে আপনি লাইনটা কেটে দিলেন। কি হলো না হলো, থানায় গেলেন কি গেলেন না, কিছুই জানলাম না। হ্যাঁ, থানায় গিয়েছিলাম, জিডি করেছি। ওসি সাহেব বলেছেন আমাদের উপর বিশেষ নজর রাখবেন। টেনশন করেন না। এতক্ষণ টেনশনে রেখে আর এখন বলছেন টেনশন করবেন না। টেনশন আমার মাথা ঝিঝি করছে।
আপনিও তো একটা ফোন দিতে পারতেন নাকি? ফোনটা তো আমি করেছি। ভেবেছিলাম আপনি আসবেন অথবা ফোন করবেন, কোনো খবর নেই। সরি। সরি বললে তো সবকিছু হয় না। তা ঠিক, তারপর সরি। কালকে কোনো কাজ নেই, তাই কক্সবাজারের সব সুন্দর জায়গাগুলো ঘুরে দেবো ডিসাইড করেছি। ঘুরবেন নাকি? না, ম্যাডাম, চা খাবেন? না, চা খেয়েছি। কোথাও বেরোচ্ছেন? এই তো একটু শহরটা ঘুরে দেখি। এই যে শুনুন, আপনার নাম কি আলী? জি, আপনি আমাকে? তুই আমাকে চিনতে পারছিস না? জি, আপনি আমাকে তুই বলছেন? তুই বলবো না তো কি বলবো, আপনি? তুই আমাকে সত্যি চিনতে পারছিস না? না। এবার? আপনি মানে তুই কি সাবরিনা? ইয়েস ইডিয়েট, এতক্ষণ লাগলো চিনতে? আরে লাগবে না, তুই বিদেশ গিয়ে তো পুরো ফরেনার হয়ে ফিরেছিস। কত বছর পর দেখ, কবে ফিরেছিস? তুই এখানে কেন? আমারও তো সেই একই প্রশ্ন বাবা, তুই এখানে কেন? চল কোথাও বসে চা খেতে খেতে কথা বলি। আজ সারাদিন তোর সাথে আড্ডা। তোর কোনো কাজ নেই তো? কাজ? আচ্ছা না, চল। কাজ থাকলে থাক, ফ্রি হ, তারপরে আড্ডা। আরে না বাবা, চল, কতদিন পর দেখা, আয়। হ্যালো, তুমি কবে যেন ফিরবে? এই তো 2-3 দিন পর। 2-3 দিন পর না, এক কাজ করো, কালই চলে এসো। তুমি চাকরি করছো শুনে আমার বন্ধু বান্ধবরা হাসাহাসি করছে। ওরা ভাবছে আমার ব্যবসা খুব খারাপ যাচ্ছে। তোমার বন্ধুরা কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু এসে যায় না। তুমি কি আমার স্ট্যাটাসের কথা একবারও ভাবলে না? না, ভাবলাম না। তুমি কি আমার কথা ভাবো? সবসময় তো নিজের ইচ্ছা মতো চলো। ঠিক আছে, কাজ শেষ করেই এসো। আসার পর তোমার সাথে বোঝাপড়া হবে। তুমি সহ্যের সীমা ছাড়িয়ে গেছো। কেন, কি করেছি আমি? নাকামি করো, অঙ্কন না ফঙ্কনের সাথে জলকেলি করো, আর তারপরে বলো কি করেছি আমি। সে যদি ডুবে মরে যায় তাহলে তোমার চিৎকার করে কাঁদার কি আছে? ছি রফিক, দিস ইজ টু মাচ। তোমার সাথে আর না। কোথায় যাবে তুমি?
তোমার শেষ দেখা থেকে ছাড়বো। আমার সাথে এদিক ওদিক করবে তো তোমার 14 গোষ্ঠী আমি শেষ করে দেব। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ অঙ্কন ভাই কোথায়? স্যার স্যার আলী মোহাম্মদ মোয়াজ্জেম বলছি স্যার। মোয়াজ্জেম, আমি আসছি। তো আসছেন স্যার? আচ্ছা স্যার, আমার চাকরিটা ফাইনাল তো স্যার? উফ, কতবার বলেছি ফাইনাল ফাইনাল। হাউ কি কেমন ভয় পাইয়ে দিলাম? আর ফাঁকি দিবি? উফ, এমন ভয় কেউ কাউকে দেখায়? বয়স বেশি হলে তো হাত ফেল হয়ে যায়। তোর এখনই হওয়া উচিত। হঠাৎ পিছনে ঘুরে দেখি মেলা থেকে তুই গায়েব। অত ঘোরা যায়? আর কাজ থাকলে কি করব? হ্যাঁ দেখলাম তো কি কাজ। কি দেখলি? এই যে রাস্তার ধারে বসে বসে প্রেম আলাপ করছিস। চল তোকে এগিয়ে দিয়ে আসি। এখন যাব না, চল কোথাও খাই, তারপর একটু আড্ডা, তারপর। অত সময় নেই, একটু ঝামেলায় আছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি চলে যাব। ওকে। অঙ্কন ভাই, এসব খেয়ে কি কষ্ট ভোলা যায় অঙ্কন ভাই? আমিও ঠাট্টা করলাম, আর আপনি? কারণ তো নিশ্চয়ই আছে। রফিক খুব সন্দেহপ্রবণ। এটা করো না, ওটা করো না, এখানে যেও না, ওখানে যেও না। আমার বাসায় কেউ এলে ভাবে আমার সাথে প্রেম ছিল, অপমান করে। আমি প্রতিবাদ করতে যেয়ে অনেক মার খেয়েছি। বাবা মার একমাত্র মেয়ে, তাই বাবা মার পছন্দে বিয়ে করেছি। বাবা মা কষ্ট পাবে বলে কখনো প্রেম করিনি। আমার মাঝে মাঝে ইচ্ছে করে আত্মহত্যা করি, আবার রফিককে খুন করতেও ইচ্ছে করে, কিন্তু কোনোটাই করতে পারি না। হাসছেন কেন? আজ আমার সাহস অনেক বেড়ে গেছে, যা কখনো কাউকে বলতে পারিনি। কেমন অকপটে আপনাকে বলে ফেললাম। আপনাকে দেখে বোঝাই যায় না আপনারও কষ্ট আছে। বাইরে থেকে দেখে কি আর ভেতরে কষ্ট বোঝা যায়? আচ্ছা অঙ্কন ভাই, আপনার কষ্টের ভার যদি কেউ নিতে চায় দেবেন? প্রত্যেকের কাছেই তার নিজের কষ্ট এত ভারী যে অন্যের কষ্ট নিয়ে ওজন আর বাড়াতে চায়। আমি নিতে চাই অঙ্কন ভাই, আমি আপনার কষ্টের সঙ্গী হতে চাই। না, ভালোবাসা তো অন্যায় নয়। এটা ন্যায় অন্যায়ের প্রশ্ন না,
জীবনে এই প্রথম কাউকে ভালোবাসলাম। এটা ভালোবাসা না, আপনার কষ্টের উপরে সান্ত্বনার প্রলেপ মাত্র। ভালোবাসা কাকে বলে আমি জানি অঙ্কন ভাই। বিলিভ মি, আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি অঙ্কন ভাই। চমৎকার, বসের সঙ্গে প্রেম। হোয়াট আ নাইস সিন। আপনি কে? হাজবেন্ডকে ভালোবাসতে ইচ্ছে করে না? নোংরা কোথাকার। প্লিজ মিস্টার রফিক, আপনি ডোন্ট টক রাবিশ। আপনি থার্ড পারসন হয়ে আমাদের দুজনের মাঝে নাক গলাবেন না। জান জান এখান থেকে। যাকে ভালোবেসেছিলাম সেও আমাকে বিট্রয় করেছিল। তারপর আমি কাউকে কোনোদিন ভালোবাসি, তোকে বিয়ে করলাম, তুইও বিট্রয় করলি। তোকে বলেছিলাম না তোর শেষ দেখে নেব। আজ এখানেই তোকে শেষ করব। ফারহানা শুনুন, আমাদের আসলে এখান থেকে অবশ্যই সরে পড়তে হবে। আপনি আপনার জিনিসপত্র গুছিয়ে ফেলুন প্লিজ। এরকম করবেন না তো। কিন্তু
অঙ্গন সাহেব, আমি ওসি রুহুল আলম। জি বলেন। কেমন আছেন আপনি? হ্যাঁ জি ভালো আছি। আপনার কলিগ কি যেন ফারহানা ম্যাডাম কেমন আছে? জি হ্যাঁ উনি ভালো আছেন। আপনি ভালো তো? এই আছি ভাই কোনো রকম। তা আপনাদেরকে আর ডিস্টার্ব করেছে ক্রিমিনালটা? না আর ডিস্টার্ব করেনি। ম্যাডামকে নিয়ে কাল আসুন এক সময়। জি কোনো দরকার? না না, একসাথে চাটা খাবো আর কি। আপনার মতো লোককে তো আর বারবার হাতের কাছে পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে আসবো। রাখি তাহলে, দেখা হবে। রুহুল স্যার, অফিসে। দেখলেন ঠিকই ধরা পড়ে গেল। টিট ফর ট্যাট। না উনি আসলে উনি জানতে চাইছিলেন আমরা কেমন আছি, ভালো আছি। এই সমস্ত ওই ওসি চাল হোক বা যাই হোক, আপনি মুখ খুলবেন না। আপনি কিছু জানেন না, ধরা যদি পড়েই যাই, যা কিছু বলতে হয় আমি বলবো। কেন আমি বলবো না? খুন আমি করেছি, আমাকে কেন বলতে দেবেন না আপনি? আমি বলেছি আপনি কিছু বলবেন না, ব্যাস। আমি কেন বলবো না? আমাকে কেন বলতে দেবেন না আপনি? হ্যালো, আপনি ওই মহিলাকে অ্যারেস্ট করছেন না কেন? কে আপনি? কাল রাতে আপনাকে যে ফোন করেছিল আমি সে রফিকুজ্জামানের হত্যাকারী, তার স্ত্রী ফারহানা জামান। আমি নিজ চোখে দেখেছি তাকে খুন করতে। কি দেখেছেন? পেটের মধ্যে চাকু মেরেছে? না, বললাম না, মাথায় বোতল দিয়ে 3-4টা হিট করেছে। ওকে অ্যারেস্ট করুন স্যার, না হলে আমি নিজে তাকে খুন করব। হ্যালো, বার্নিস ফ্যাশন থেকে বলছি। এইমাত্র যে লোকটি ফোন করেছে তিনি কোথায়? চলে গেছে। উনি কি আপনার পরিচিত? না, তবে মনে হলো এলাকায় নতুন। হ্যাঁ ঠিক আছে, যদি আবার ফোন করতে আসে কোনো কিছু বলার দরকার নেই। জি আচ্ছা, কিন্তু আপনি কে? আমি ওসি রুহুল আলম। সালাম স্যার। স্যার রাখি। আমি অঙ্কন। অঙ্গন সাহেব, আপনি আর ম্যাডাম আজ দুপুরে আমার সাথে খাবেন, চলে আসুন। জি আজকে না হলে কেন, কোনো অসুবিধা আছে? আরে ভাই, আপনাদের মতো মানুষকে একবার খাওয়াতে না পারলে সারা জীবন আফসোস থেকে যাবে। চলে আসুন, চলে আসুন। জি আজকে না হলে না না, হুশ করে কখন চলে যাবেন তা হবে না। আমি বিচের পূর্ব পাশের কর্নারের রেস্টুরেন্টে থাকবো, চলে আসুন।
আমি ভাই ব্যাচেলার মানুষ। হ্যাঁ, আমি ওয়েট করবো। ওকে ওকে ভাই। সুন্দর করে মুখটা ধুয়ে আসেন, কেঁদেছেন যাতে না বোঝা যায়। ওসি সাহেবের সাথে লাঞ্চ করতে হবে, আর এখন থেকে একদম স্বাভাবিক আচরণ করার চেষ্টা করবেন। কোনো কিছু ঘটেছে যাতে না বোঝা যায়। যান, ফ্রেশ হয়ে আসেন। জানেন অঙ্গন সাহেব, কলেজ জীবনে বাৎসরিক নাটকে অ্যাক্টিং করতে ইচ্ছে ছিল অনেক বড় অভিনেতা হবে। হ্যাঁ ভাই, সেই কারণে আপনাদের প্রতি দুর্বলতা আমার একটু বেশি। ম্যাডাম, আপনার কি শরীর খারাপ? জি না, ঠিক আছে। তাহলে মন খারাপ, তাই না? নিশ্চয়ই স্বামী সংসারের কথা মনে পড়েছে। চাকরির জীবনটাই খারাপ। শুরু করুন। রুল সাহেব, আমরা তাহলে উঠি, আজকে একটু তাড়া আছে। জি জি, অবশ্যই। আমাকে এতটা সময় দেওয়ার জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ। আছেন তো দুই একদিন? হ্যাঁ হ্যাঁ, আছি বোধহয়। যাওয়ার সময় জানাবেন কিন্তু, একসাথে চা খাবো। জি, থ্যাংক ইউ।
হ্যালো, হ্যাঁ বলো। কি? ধরো, হাতে নাতে ধরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চোখ রাখো, শিওর হও, তারপরে ধরো, পালাতে যেন না পারে। আর শোনো, টাইম টু টাইম আমাকে রিপোর্ট করো, ওকে? আমি আর পারছি না অঙ্কন ভাই, প্লিজ যা সত্যি আমাকে তা বলতে দিন। আমার জন্য আপনি কেন শাস্তি পাবেন? অবুঝের মতো কথা বলবেন না, আপনাকে বাঁচানো খুব জরুরি। আপনার বেঁচে থাকাটা আরো বেশি জরুরি। আপনি এই দেশের সম্পদ। আমার কাছে সবচেয়ে বড় সম্পদ আপনি। আপনার সব প্রশ্নের উত্তর ওর নাম কথা, আমার স্ত্রী। কথার ক্যান্সার হয়েছে, বহুদিন পর আমি কথাকে ফিরে পেয়েছি আপনার মধ্যে। তাই আপনাকে আমার বাঁচাতে হবে যে কোনো উপায়ে। হ্যান্ডসাম আলী, এসআই সাবরিনা, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। হাত থেকে চাকু ফেলালি। তুই জানিস না সাবরিনা, এই মহিলা আমার জীবন শেষ করে দিয়েছে। একে আমি খুন করবই। তুই আর এক পায়ে গেলে আমি গুলি করতে বাধ্য হব। স্যার,
এই সেই ক্রিমিনাল যাকে রফিক সাহেব ওনাদের পিছনে লাগিয়েছিল, যে ফোনে চিঠিতে ওনাদের হুমকি দিচ্ছিল। গুড সাবরিনা, অ্যারেস্ট হিম। ওকে স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অঙ্গন সাহেব, রফিকুজ্জামান সাহেবকে খুন করার অপরাধে আমরা আপনাকে অ্যারেস্ট করছি। বোতলে আপনার হাতের ছাপ পাওয়া গেছে। ওসি সাহেব, যদি আমার যাবজ্জীবন হয় তাহলে মাঝে মাঝে কথাকে দেখতে চাই। যদি আমার মৃত্যুদণ্ড হয় তাহলে শেষ দেখা আমি কথাকেই দেখতে চাই। কথার যেন কোনো অযত্ন না হয়।